আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম। আজকে আমি হঠাৎ করে রেডি হয়ে গেলাম কারণ মেজবা আমাকে মেজবা আমাকে হঠাৎ করে ঘুম থেকে উঠার পরে বললো যে তাড়াতাড়ি রেডি হও। আমাকে খেতেও দেয়নি, কোনো কাজ করতে দেয়নি। আমি শুধু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি, কিন্তু জানি যমুনা যাচ্ছি, কেন যাচ্ছি, কোন কাজে যাচ্ছি আমাকে কিছুই বলছে না। আম্মু জিজ্ঞেস করছে যে কেন যাচ্ছ, কিসের জন্য যাচ্ছে, এটা বলে যাও। বলে কি জানা লাগবে না, গেলেই দেখতে পাবে। এখন আগে যাই যে আমরা কেন যাচ্ছি, যাওয়ার পরেই বুঝতে পারবো যে আসলে ওখানে কী কাজ, কেন যাওয়া হচ্ছে। আমি আগে বের হই কারণ মেজবাকে কারা কারা জানি ফোন দিচ্ছে তাড়াতাড়ি বের হওয়ার জন্য। অবশ্য আমি আর মেজবা একাই যাচ্ছে না, হয়তো আরও অনেকেই যাচ্ছে, কিন্তু কেন যাচ্ছি আমি শুধু জানি না। আচ্ছা যাই। গাড়ি যারা বাইরে পড়ছে হেরাইব, আর যারা অবস্থা ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারে উঠছে তাড়াতাড়ি চলে আসছি আমরা। রহস্যের উন্মোচন হয়েছে, আমরা এসেছি আসলে মুভি দেখতে, কিন্তু এটা আমাকে বলা হয়নি। মুভিটার নাম হচ্ছে তুফান মুভি দেখতে। এটা আমাকে আগে বললেও পারতো। আমি একটু তুফানের গতিতে তুফানের গতিতে এমনি এসে পড়েছি। হ্যাঁ, 6:30টায় শুরু হবে আর এখন মাত্র 5:30 বাজে। আপনার আসতে এত লেট কেন হলো? আরে ক্লাস শেষ করে বাসায় গেছি, তারপর রেডি হয়েছি, ও রেডি হইলো, আসলাম তো অনেক পরে। আমার জন্য আমার আমার সাথে কেমন করে, এটা কেন তুমি রাখছো, এটা ওকে দাও। কি ব্যাপার, একটা নাও, একটা নাও। নিদ্রাপু নাও তোমরা। আমি ওই জোর ওই লিপস্টিক ওলাটা নিব না, আর ওকে দাও। আমার দেখো অবস্থা, আমি ইউনিভার্সিটি থেকে আসছি। আমরা একটা প্ল্যান করেছিলাম তোমাকে 5th ফ্লোর থেকে ফেলে দিব। আপনার সামনে কিরম সিগারেট ফুঁকছে। আয় ছেলে, তুমি জানো কাদের সামনে কথা বলছো? আরে ওসব জানলে কি আর আমাদের জ্ঞান দিতে আসতো? বলে কিনা ন্যাশনাল দলের ট্যাকটিক্স ভুল। আরে সালা একটা গ্রাম্য খ্যাত, মাথা ভর্তি গু।
আমার ধর্ম কি আছে, তাও তুমি আমার আসল ধর্ম ভাই। তুমি না থাকলে আমার এই সন্তান পৃথিবীতে আসতো না রে ভাই, আসতো না। हाफ टाइम दे दिया। itu tufan bukan anda. तूफान তুফান দেখে আমরা নিজেরা তুফান হয়ে গেলাম। কেমন লাগছে তোমাদের তুফান? আরেকজন হুশে নেই, উনি গান গেতে গেতে হয়রান হয়ে যাচ্ছে। ভালোই লাগছে, ভালোই লাগছে। আমাদের হাফ টাইম দিয়ে দিয়েছে, এই জন্য আমরা একটু বের হয়ে গেলাম। দেখো সাজুগুজু আছে। সে বলছে সে নাকি সাজুগুজু করে আসতে পারে, এটা যে একটা মিথ্যা কথা। ইস, না না 3টা কোক। শুরু হয়ে গেছে। হ্যাঁ কালকে তো 9টা পর্যন্ত কোচিং শেষ করাই আনতে হবে। ক্যাপিটাল সিটি ঢাকা রাজধানী। বশিরের পরে এখন একজনই রাজধানী দখলের দাবিদার। তোরে আমি কি দেই? তোরে ওই অনেক তো গিফট দিতে হইব। গিফট দেওয়ার আগে একটা কথা কই, তুই আমার পোষ্য হয়ে যা, ভাইয়ের লগে কাজ কর, দুইজন মিলা কোটি কোটি টাকা কামামু পুরা শহর। কিরে এই এই তুই মিষ্টি খাস নাই ভাই? আমার তো ডায়াবেটিস। কখন থেকে? যখন থেকে আপনি মিষ্টি নিয়ে ঢুকছেন তখন থেকে। আর তখন থেকে সারা দুনিয়ার মানুষ চিনে ফেললো তুফানকে। আচ্ছা দাঁড়াও, কেমন লেগেছে রিভিউ দাও। মোটামুটি শুধু গানগুলোর জন্য জমছে। এই নিদ্রাপু, নিদ্রাপু রিভিউ দাও, রিভিউ দাও। তুফান শাকিব খান বলে কথা, জাতির নায়ক। ভালো লাগছে, ভালো লাগছে গানগুলো। আমি জাস্ট লাগে উড়া ধুরা। বিশ্বাস করো মেজবে কিছুই না, আমি শুধু গান শুনতে আসছি। মেজবে কেজিএফ মানে সিমিলার টাইপ, তাই তো? আমি তো উড়া নাচতে চাইছিলাম, লাগে উড়া ধুরা না কুকু কুকু, এই যে ওর জন্য নাচতে পারি না। আমরা সবাই এতক্ষণ অনেকগুলো ছবি তুললাম, কারণ আমরা যেখানে যাই সেখানে আমাদের ছবি তুলতে হয়। ভিডিও শেষে দিয়ে দিব, এগুলো ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন। স্টে টিউন। আপনাদের জন্য আমাদের এত এত ছবি তোলা। পেছনে দুইজন হাসাহাসি করছে কারণ তারা পাগল। পালাই গেছে। কারণ তারা পাগল।
আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এখন হচ্ছে আমরা সবাই যার যার বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবটা আমার অনেক বেশি প্রয়োজন। আর আমার ফেসবুক পেজ সানজান ইসলাম অরণিতে গিয়ে একটু ফলো দিয়ে আসবেন, আমি অনেক হ্যাপি হয়ে যাব। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।